আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। এখন টেন্স আমরা কেন শিখব প্রথমে জানতে হবে এটা। টেন্স ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। অর্থাৎ ইংলিশে আমি যদি রাইটিং পার্ট বলি, আমি যদি গ্রামার পার্ট বলি, মানে সব ক্ষেত্রে টেন্স লাগবে। টেন্স ছাড়া কোনো কিছু করা যাবে না, তাই আমাদের টেন্স শিখতে হবে। এখন কথা হলো আমরা টেন্স শিখি, সবাই টেন্স কম বেশি শিখছি, কিন্তু মনে রাখতে পারি না। ওইটা ব্যবহার করি, আমরা কোনো বাক্য লিখতে পারি না, মানে শিখতেই থাকি, কিন্তু কখনো ওটা শেখা কমপ্লিট হয় না। কেন হয় না? আমি যদি এখন জিজ্ঞাসা করি যে টেন্স অর্থ কি, সবাই জানো টেন্স অর্থ কি? কাল, ক্রিয়ার কাল বা সময়। এই যা লেখছি এইটাই বুঝলাম না। এই যে কাল কি, ক্রিয়ার কাল কি, সময় কি, এইটাই বুঝলাম না। মানে টেন্স জিনিসটা, প্রথমে টেন্স জিনিসটা কি আমরা ওইটাই বুঝি না। আমরা কি করি, এই টেন্স কাকে বলে সংজ্ঞা মুখস্থ করি, এর বাংলা চিনিবার উপায় কি, ইংলিশ চিনিবার উপায় কি, দুইটা ব্যাখ্যা মানে দুইটা এক্সাম্পল মুখস্থ করে শেষ। আসলে বাস্তবে আমরা প্রয়োগ করতেই পারি না। স্বাভাবিক একটা কথা বললে ইংলিশে তখন আর কিছুই পারি না। বুঝতে পারছি? তার মানে কেন পারি না? আসলে টেন্স জিনিসটা কি ওইটাই বুঝিনি। পড়তেছি, বাস পড়া লাগবে, পড়তেছি। তাহলে আগে ধরি, এই যে টেন্স অর্থ কাল বা ক্রিয়ার কাল। ধরো কাল আর ক্রিয়ার কাল তুমি বোঝো না, সময়টা তো তুমি তো বোঝো যে সময়। টেন্স অর্থ সময়, তুমি নিলে কাল বা ক্রিয়ার কাল বুঝলাম, টেন্স অর্থ তো সময়, এটা তো বুঝলাম, ভালো কথা বুঝলাম। এখন আবার একটা প্রশ্ন আসে যে টাইম অর্থ তো সময়, আসতেই পারে প্রশ্ন, টাইম অর্থ কি? সময়। আবার পিরিয়ড, এই পিরিয়ড অর্থ তো সময়। এই পিরিয়ড অর্থ কি? সময়। আবার এই যে পাইলাম টেন্স, এই টেন্স অর্থ তো সময়। এখন কি একটা জায়গায় একটা ইউজ করা যায় না, বুঝতে হবে। এই টাইম সময়, পিরিয়ড সময়, টেন্স অর্থ সময়, কিন্তু এর আলাদা মিনিং আছে। যখন ঘন্টা রিলেটেড থাকবে, আমি বলবো 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, আমি বললাম 5টা 20 মিনিট, বলি না 30 মিনিট, এই যে ঘন্টা রিলেটেড, এইটা হলো টাইম। এরপর পিরিয়ড কি? যেমন এই যে তোমরা প্রাইভেট পড়ো, এই যে তোমরা যে কোনো একটা বিষয় 1 ঘন্টা পড়ো, একটা নির্দিষ্ট একটা টাইমে শুরু হয়, একটা নির্দিষ্ট টাইমে শেষ হয়। এই যে মাঝখানে যে সময়টুকু, এইটুকু আমরা কি বলি? পিরিয়ড বলি। যেমন তোমাদের ক্লাস হয় না, যে প্রথম পিরিয়ড কত টাইম, যে 45 মিনিট, প্রথম পিরিয়ডটা 45 মিনিট হয়, তারপরেরটা 40 মিনিট হয়। এই যে একটা টাইম, মানে একটা টাইমের একটা শুরু আছে, একটা শেষ আছে, মাঝখানে যে ব্যবধান, এইটুকু আমরা কি বলি? পিরিয়ড বলি। তাহলে এই পিরিয়ড এটাও সময়, এই টাইম এটাও সময়। তাহলে এইটা নির্দিষ্ট একটা জিনিস বুঝায়, ওইগুলোর সময়। আবার এইটা আর একটা নির্দিষ্ট জিনিস বুঝায়, ওইটার সময়। তাহলে টেন্স অর্থ সময়। টেন্স অর্থ কি? সময়। কিন্তু এই সময় এই টাইমের বা পিরিয়ডের না, এটা হচ্ছে আর একটা। সেটা কোনটা? সেটা হয়েছে এই যে ক্রিয়া বা কাল। তার মানে আমরা বলতে পারি এই টেন্স, ঠিক আছে, টেন্স অর্থ সময়। কিসের সময়? ক্রিয়া বা কাল বা ভার্বের সময়, বা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়, বা ক্রিয়া সংগঠিত হওয়ার সময়। তার মানে আমি বলতে পারি এই টেন্স হইল মানে কি, যে ক্রিয়ার সময় বা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়। ঠিক আছে, ক্রিয়ার সময়। এটা আমরা এভাবেও লিখতে পারি। তাহলে ক্রিয়ার সময়, ক্রিয়া কি? এখন আবার প্রশ্ন আসে, ক্রিয়া কি? ক্রিয়া মানে কাজ। ক্রিয়া মানে কি? কাজ। যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আমি যদি বলি সে একটি গল্প
সে একটি গল্প লিখতেছে, মানে সে একটি গল্প লিখতেছে। এই যে আমি একটা কথা বললাম, এই কথার কোথায় ক্রিয়া আছে? এই যে হ্যাঁ লিখতেছে, এইটা হলো ক্রিয়া বা কাজ, বাংলা বলে ক্রিয়া বা কাজ। এর ইংলিশ হইলো কি জানো? ভার্ব। এর ইংলিশ হইলো ভার্ব। তাহলে আমরা জানি বাংলা বাক্যর সাধারণত বাংলা বাক্যের একদম শেষে থাকে ভার্ব বা ক্রিয়া বা কাজ বা কার্য, ঠিক আছে? এখন এই যে বাংলা বাক্য আর ইংলিশ বাক্য, এই দুই বাক্যের সবচেয়ে মানে মিল কোন জায়গাটায়? মানে বাংলা বাক্য আর যে ইংলিশ বাক্য বা ইংলিশ সেন্টেন্স, এই দুইটার মধ্যে সবচেয়ে ভালো মিল কোন জায়গায়? সাবজেক্টে। কারণ বাংলারও সাবজেক্ট শুরুতে থাকে, ইংলিশেরও শুরুতে থাকে। যেমন আমি যদি এটা ইংলিশে নিই, ধরো আমি হি দিলাম, হি বা সি যে কোনো দিতে পারতাম, যাই আমি লিখি যে হি যেটা লিখতেছে, হি ইজ রাইটিং। তার মানে কি? হি ইজ রাইটিং আ স্টোরি। এর অর্থ হলো কি? সে একটা গল্প লিখতেছে। এখন দেখো, এই যে বললাম না বাংলা বাক্য আর ইংলিশ বাক্য, এদের মধ্যে সবচেয়ে বড় মিল হইলো সাবজেক্ট। দেখছো এই নিচেই তার সাবজেক্টটা, কিন্তু এখানে একটি গল্প, ওইটা কিন্তু ওই মাথায়, দেখছো? আর এখানে লিখতেছে সেটা কিন্তু এই জায়গায়। তার মানে কি? বাংলা বাক্য আর ইংলিশ বাক্যের মধ্যে সবচেয়ে মিল হইলো এদের সাবজেক্ট প্রথমে। আর সবচেয়ে তোমার যে যেটা মিল না, ঠিক আছে, বিপরীত, বিপরীত বলা যাবে না, মিল না এটা বলা যাবে। দেখো বাংলা বাক্যের একদম শেষে থাকে ভার্ব, আর ইংলিশে কি করে? সাবজেক্টের পর থাকে ভার্ব, ঠিক আছে? তার মানে এই যে ভার্ব ইংলিশে থাকে সাবজেক্টের পর, এটাকে বলে ভার্ব, বাংলা এটাকে বলে ক্রিয়া। অর্থাৎ ইংলিশ বাক্যে সাবজেক্টের পরে, সাবজেক্ট মানে কর্তা, এই কর্তার পরেই থাকে ক্রিয়া বা কাজ, ঠিক আছে, বা ভার্ব। আর বাংলা বাক্যে একদম শেষে থাকে। এখন আমি যদি বলি, দেখো এইখানে যে এই যে লিখতেছে, লিখতেছে, এখানে মূল কি? মূল কিন্তু লেখা। মূল কি? লেখা। মূল হইছে লেখা বা লেখা। মূল হইল লেখা, ঠিক আছে? এখন এই জায়গায় তো এই যে রাইট, এই তো ভার্ব, ঠিক আছে? এটার মূল কি? রাইট। রাইট, রাইট অর্থ লেখা। এখন এই যে টাইম মানে সময়, এই সময়টা যেমন ঘন্টার সাথে সম্পর্কিত, এই যে পিরিয়ড, এটার সময় যেমন একটা নির্দিষ্ট একটা টাইমে শুরু হবে, নির্দিষ্ট একটা টাইমে শেষ হবে, ওই সময়টাকে বোঝায়। ঠিক টেন্স অর্থ সময়, সে কোন সময়টাকে বোঝায় জানো? এই যে আমরা বাংলায় বলি যে ক্রিয়া বা কাজ, বা আর ইংলিশে বলে কি? ভার্ব, ঠিক আছে? বাংলা আমরা ক্রিয়া, কাজ, কার্য এই যা বলি, ঠিক আছে? আর ইংলিশে বলি ওটার কি? ভার্ব। তার মানে এই যে আমি বাংলায় ক্রিয়া বলি বা কাজ বলি আর ইংলিশে ভার্ব বলি, এই এরা যতবার, যেমন এই যে আমি লেখা, এই লেখা থেকে আমি এখানে লিখছি কি? লিখতেছি। আমি আবার বলবো লিখতেছিলাম, আমি আবার বলবো লিখতে থাকবো, আমি আবার বলবো লিখেছি। এইটা দেখবা, এই যে তুমি এই যে তোমার লেখা, এই বাংলা বলো বা ইংলিশ বলো, এরা 12টা ভাবে ব্যবহার হয়। বুঝতে পারছি? অর্থাৎ এই লেখা বলি বা তার ইংলিশটা রাইট বলি, বাংলা থেকে তোমরা আবার ইংলিশটা ভালো বোঝো, এই যে রাইট, এই রাইট যে ভার্বটা, এটা আমরা 12 ভাবে ব্যবহার করি। অর্থাৎ 12টা সময়কে আমরা বুঝাই ওইটা দ্বারা। বুঝতে পারছি? পারছি? এখন দেখো এই যে 12টা ভাগ, এরাও আসলে সময়। অর্থাৎ এই যে রাইট, এই যে ভার্বটা, এটা 12টার সময় সম্পূর্ণ হয়। মানে এই যে ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ, এই কাজটা 12টার সময় সংগঠিত হয়। কখনো সংগঠিত হয়, কখনো কমপ্লিট অবস্থা থাকবে, মানে সময় বুঝবে 12টা।
এই যে রাইট, রাইট অর্থ লেখা। আমি বলতে পারি যে আমি লিখি, এটা একটা সময়। আমি লিখতেছি, এটা একটা সময়। আমি লিখেছি, এটা আরেকটা সময়। আমি 2 ঘন্টা যাবত লিখতেছি, এটা আরেকটা সময়। এরকম আমি বলতে পারি পাস্টের, যেমন আমি লিখেছিলাম, আমি লিখতেছিলাম, আবার আমি লিখেছিলাম, আমি 2 ঘন্টা যাবত লিখেছিলাম। এই এরকমের আমরা 12টা ভাবে। আবার যে বলতে পারি আমি লিখতে থাকবো, ঠিক আছে, আমি লিখবো। তার মানে এই যে রাইট ভার্ব, এই ভার্বটা 12টা সময় নিষ্পন্ন হয়, এর বেশি না। এই যে 12টা সময়, এই 12টা সময়কে আমরা টেন্স বলি। আশা করি বুঝতে পারছো টেন্স জিনিসটা কি। টেন্স অর্থ সময়। এটা হচ্ছে ওই যে বাংলায় বলি আমরা ক্রিয়া, ইংলিশে বলি আমরা ভার্ব। এই ক্রিয়া বলো বা ভার্ব বলো, এরা মানে যে কয়বারের সম্পূর্ণ হয়, মানে যে কয়বার ঘটে সোজা কথা। তার মানে আমরা বলতে পারি এই যে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। ওই সময়টুকুই বা কোনো কাজ বা কোনো কার্য সংগঠিত হওয়ার বা সম্পূর্ণ হওয়ার যে সময়টা, তার মানে একটা ভার্ব কত উপায় সংগঠিত বা সম্পূর্ণ বা নিষ্পন্ন হইতে পারে, 12টা উপায়। এই 12টা তো সময়, এই 12টা সময়কে শুধুমাত্র এই 12টা সময়কে আমরা টেন্স বলি। এই টেন্স অর্থ সময়, টাইম অর্থ সময়, পিরিয়ড অর্থ সময়। তাহলে সময়ের মধ্যে পার্থক্য আছে। তার মানে আমি বুঝতে পারছি আসলে টেন্স জিনিসটা কি, টেন্স মানে কি। ধরো ওই 12টা সময়কে যদি যারা ভাষাবিদরা যারা এই নিয়ে কাজ করছে অন্য একটা নাম দিত, আমরা এখন ওইটা বলতাম। বুঝতে পারছি? তারা টেন্স দিয়েছে, তারা টেন্স দিয়েছে না, আমরা টেন্স বলি। বুঝতে পারছি? তার মানে টেন্স জিনিসটা কি এবার আমরা বুঝি। আমরা খালি শিখি, বুঝি না, আর জন্য টেন্স পাই। টেন্স অর্থ কি? টেন্স অর্থ কাল বা সময় শেষ। কিসের কাল কিসের সময় বুঝি না। এবার তো বুঝতে পারছি যে আসলে আমরা যত ভার্ব ইউজ করি, ঠিক আছে, আমরা যত ভার্ব ইউজ করি, এই ভার্বগুলো সর্বোচ্চ 12টা ভাবে আমরা ব্যবহার করতে পারি, মানে 12টা সময়কে নির্দেশ করে। ঠিক ওই যে 12টা সময়, ওই 12টা সময়কেই আমরা কি বলি, আমরা কমনে বলি টেন্স। 12টা সময়কে বলি টেন্স। এখন দেখবা এর মধ্যে একটা অনির্দিষ্ট থাকবে, এটা ইনডেফিনিট টেন্স। কিছু কিছু ভার্ব আছে যা আমরা 6 বার 7 বার ব্যবহার করি, এরপর আমাকে লাগে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু সর্বোচ্চ ব্যবহার হয় 12 বার। এই যে 12 বার, এই 12 বারটাই 12টা টেন্স, মানে 12টা সময়। এই যে মাত্র 12টা সময়, এই 12টা সময়কেই বলা হয় 12টা টেন্স। আর এই যে আমার টেন্স। তার মানে কি, আমরা এই যে ভার্ব, এই যে আমরা ভার্ব বলি, এই ভার্বগুলো, ভার্ব মানে তো কাজ, ভার্ব মানে কি কাজ। আমি বললাম যে স্লিপ, স্লিপ অর্থ ঘুমানো। আমরা অনেক সময় বলি যে খাই দিয়ে কোনো কাম নাই, খালি ঘুমায়। সেটা অতিরিক্ত ঘুমায়, এই জন্য আমরা বলি যে খাই দিয়ে কামড়ায় ঘুমায়, কিন্তু ঘুমানোটা কাজ। মানুষের সুস্থ থাকার জন্য ঘুমানো প্রয়োজন। তার মানে যত ভার্ব আছে, এই সকল ভার্বগুলো এরা সর্বোচ্চ ব্যবহার হয় 12টা বার, 12টা সময়। 12টা বার ব্যবহার হয়, এই 12টা সময় ব্যবহার হয়। এই 12টা সময় যে ব্যবহার হয়, ওই সময়কে টেন্স বলে। আর যে 12টা ভাগকে 12টা নাম দিয়েছি আমরা, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে আমার কয়টা ভাগ হলো, 4টা। এরপর আবার পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা, 8টা। এবার আবার ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে আমরা 12টা নাম দিয়েছি, মানে বর্তমানের বুঝাইবে কিন্তু অনির্দিষ্ট। তারে আমরা নাম দিলাম যে তোমার নাম ইনডেফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে অনির্দিষ্ট। যে অনির্দিষ্ট সেই কি ইনডেফিনিট। প্রেজেন্টের বুঝলে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্টের মানে অতীতের বুঝলে পাস্ট ইনডেফিনিট, আর যদি ভবিষ্যতের বুঝায় তার মানে কি ফিউচার ইনডেফিনিট। আবার যদি চলমান বুঝায়, তার বললাম তোমার নাম কন্টিনিউয়াস, তুমি চলমান আছো। এটা যদি পাস্টের বুঝায় তাহলে পাস্ট কন্টিনিউয়াস। এটা যদি কি ফিউচারের বুঝায় ভবিষ্যতে, তাহলে কি ফিউচার কন্টিনিউয়াস। এটা যদি বর্তমানে বুঝায়
তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আবার যদি একটা কমপ্লিট অবস্থা বোঝায়, এই কমপ্লিট অবস্থাকে আমরা বললাম তোমার নাম পারফেক্ট, তুমি পারফেক্ট মানে তুমি কমপ্লিট। এখন এটা যদি পাস্টে হয় তাহলে পাস্ট পারফেক্ট, ভবিষ্যৎ হইলে মানে ফিউচার হইলে ফিউচার পারফেক্ট, বর্তমান হইলে বর্তমানে পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট। আবার লং মানে একটা টাইম আগে, অনেক আগে শুরু হয়েছে এখনো চলতে আছে, একটা লং টাইম বুঝায়। আমরা বললাম তুমি হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, তুমি কি পারফেক্ট, আবার তুমি কন্টিনিউয়াস, তুমি অনেক আগে থেকে চলতে আসো, আবার তুমি অনেক আগে শুরু হয়েছে, অনেক কিছু শেষ হয়ে গেছে কিন্তু সে সামনে আরো ধাবিত হচ্ছে মানে আরো সামনে চলতে আছে। তো একদিকে চলে আর একদিকে তো অনেক দিন কাজ করছে। ধরো আমি একটা বিল্ডিং তৈরি করতেছি, তা 10 দিন কাজ করতে আসছি, ওটা ধরো 15 দিন কাজ লাগবে, 10 দিন হয়ে গেছে, 10 দিনের কাজ কমপ্লিট হয়েছে না, সামনে আবার আরো 5 দিন লাগবে, ওই 5 দিনে আবার চলমান আছে না, তাহলে একদিকে কমপ্লিটও বোঝায় আর একদিকে আবার চলমানও বোঝায়। আমরা বললাম তোমার নাম হচ্ছে একদিকে তুমি পারফেক্ট, একদিকে আবার চলমান, তার মানে তোমার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা যদি প্রেজেন্টের ঘটে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের ঘটলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারে ঘটলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 12টা ভাগ, এই 12টা ভাগকে আমরা 12টা নাম দিছি না, ঠিক আছে। আর এই যে এটা তো একটা সময়, এই যে কাজ করে এটা সময় বোঝায় না, আমি গতকালকে কাজ করছি তার মানে কি এটা একটা সময় যে গতকাল, আমি আগামীকালকে এই কাজটা করবো এটা সময়। কিন্তু এই যে নির্দিষ্ট যে 12টা সময়, বুঝতে পারছো, এখন ইউজ করতে পারবে না। মানে টেন্স মানে কি, টেন্স মানে সময়। কিসের সময়? আমরা যে ক্রিয়ার কাজ করি, অর্থাৎ এই যে ভার্বগুলো যে ব্যবহার হয়, ভার্বগুলো সর্বোচ্চ 12 বার ব্যবহার হইতে পারে, এই জন্যই 12টা টেন্স। বুঝতে পারছি? তার মানে টেন্স মানে টাইম মানেও সময়, পিরিয়ড মানেও সময়, আবার টেন্স মানেও সময়। তার মানে কি ঘন্টার সাথে সম্পর্কিত ওই সময় মানে কি টাইম। নির্দিষ্ট একটা টাইমে শুরু হইবে, নির্দিষ্ট টাইমে শেষ হইবে, মাঝখানে যে ব্যবধান এড়িয়ে বলা হয় পিরিয়ড, তাও সময়। আর টেন্স তো সময়, একটা ভার্ব সর্বোচ্চ 12টা বার ব্যবহার হয়, ওই 12টা বার ব্যবহার হয় মানে 12টা সময় ব্যবহার হয়। এই জন্য ওই যে 12টা প্রকার, 12টা প্রকার আমরা নাম দিছি 12টা। আর এদের কমন ওই যে সময়টু, ওই সময়কে, যেমন আমি যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিট লাস্টে লাগাই দিই টেন্স, মানে এই যে বর্তমানে একটা অনির্দিষ্ট সময়। আমরা বললাম ফিউচার ইনডেফিনিট টেন্স মানে ভবিষ্যতে একটা অনির্দিষ্ট, ওই ওই যে টেন্স মানে সময়। আমি বললাম পাস্ট মানে এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স মানে অতীতের একটা অনির্দিষ্ট একটা সময়, ওই সময় মানে টেন্স। তার মানে একটা ভার্ব সর্বোচ্চ 12টা সময় ব্যবহার হয়, ওই 12টা যে সময়, এই সময়কে বলি ইংলিশে টেন্স। আর ওই যে 12টা স্পেশাল নাম দিয়ে দিয়েছি, প্রেজেন্ট ইনডেফিনিট, আবার যেমন পাস্ট ইনডেফিনিট, আবার যেমন ফিউচার ইনডেফিনিট, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, আবার প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 12টা যে আমরা নাম দিয়েছি, আমি কিন্তু টেন্স বলি না, বলছি এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, আবার পাস্ট ইনডেফিনিট, আবার যে ফিউচার ইনডেফিনিট, এই যে তাদের একটা নাম দিছি। আর এরা তো একটা সময়কে বোঝায়, সময়টাকে বোঝানোর জন্য আমরা টেন্স ব্যবহার করছি, ঠিক আছে। ওই টেন্সের পরিবর্তে যদি আমরা অন্যটা অর্ধ আমার হেঁটে বলতাম যদি তারা দিতে, বুঝতে পারছি। তার মানে টেন্স কি আমি ক্লিয়ার? এখন তোমরা টেন্স পারবা। টেন্স মানে সময়, কেমন সময়? মাত্র 12টা সময়কে বুঝে। কোন 12টা সময়? একটা ভার্ব সর্বোচ্চ 12 ভাবে ব্যবহার হইতে পারে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই, ধর আমি এই যে এখানে লিখছি কি রাইট, আমি যদি বলি এই দেখো, আমি বললাম সে একটি গল্প লিখতেছে, আমি বললাম সে একটি গল্প লিখতেছে। এখন এই কথাটা আমরা আরেকবার বলতে পারি, সে একটি গল্প লেখে। দেখো এর কিন্তু ঘুরিয়ে গেছে। আমি আর বলতে পারতাম সে একটি গল্প লিখবে, আমি আর বলতে পারি সে একটি গল্প লিখেছে, আমি আর বলতে পারি সে একটি গল্প লিখতেছিল। আমি এরকম এরকম পেঁচাইতে পেঁচাইতে আমি 12টা বার বলতে পারবো এই কথাটাকে। তার মানে কে ঘটছে? এই যে লেখা, এই লেখার সাথে কিছু একটা অ্যাড হচ্ছে, অথবা তার ওই সেন্টেন্সের এপাশে ওপাশে মাঝখানে বা এখান থেকে কিছু একটা কমছে, মানে অর্থাৎ এই সেন্টেন্সটাই বিভিন্নভাবে আমরা ঘুরেছি কিন্তু লেখা ঠিকই রয়েছে। এই লেখাটা ঠিক রেখে, অর্থাৎ এই ভার্বটা ঠিক রেখে আমরা 12টা ভাগে নিতে পারি, আর এই জন্যই 12টা টেন্স। এখন টেন্স আমরা আবার কিন্তু বলি প্রধানত 3 প্রকার। কালের বিবর্তনে, অর্থাৎ ওই ধরনের বলে পাস্টের, আমরা বলি বর্তমানের, আমরা বলি অতীতের, এই হিসেবে আমরা 3টে ভাগ করে ফেলেছি। যেমন বর্তমানের সাইড দিয়ে
পাস্টের সাইডে ফিউচারের সাইডে 4টি মানে 12টি। বুঝতে পারছি? তার মানে মূলত মোট টেন্স 12 প্রকার। 12 প্রকার টেন্স কেমন মানে কিভাবে আসলো? কারণ আমরা যে কোনো ভার্বকে, আমি বারবার বলতেছি, তুমি রাইটিং পার্টে যাবা, আজীবন তুমি মুখস্থ করো। মুখস্থ করে কি রাখতে পারে? জীবনেও সম্ভব না। তুমি কয়টা মুখস্থ করবে? তুমি যদি 5টা প্যারাগ্রাফ মুখস্থ করো, ফার্স্ট পেপার জন্য 5টা, সেকেন্ড পেপার জন্য 5টা, 10টা, এরপর আবার কম্পোজিশন, এরপর সিবি ধরো, এইটা সেইটা, লেটার, ডায়ালগ, কত কিছু, এত কিছু মুখস্থ করে রাখা সম্ভব? একটা প্যারাগ্রাফের সর্বোচ্চ তুমি 2 লাইন 3 লাইন মুখস্থ করবে শুরু দিয়ে, আর বাংলাটা পড়ে যাবে, শেষ। একটা কম্পোজিশনে তুমি মনে করো শুরু দিয়ে 2 লাইন তুমি পড়বা, বাস ওর কোটেশন করা দেখে যাবা, আর তুমি বাংলাটু পড়বা, বাস শেষ। এবার তুমি তোমার মতন করে লিখবা। এখন লিখতে গেলে কি লাগবে? লিখতে গেলে টেন্স লাগবে, এই টেন্স লাগবে লিখতে গেলে। বুঝতে পারছি? তার মানে এখন তোমরা বুঝতে পারছো টেন্স আমার প্রয়োজন। তুমি রাইটিং পড়তে যাবা, টেন্স প্রয়োজন। তুমি গ্রামারে যাবা, টেন্স প্রয়োজন। তুমি ইংলিশে কথা বলতে যাবা, তোমার টেন্স প্রয়োজন। তোমার সব জায়গায় টেন্স প্রয়োজন। বুঝতে পারছি? এরপর এই টেন্সের ব্যাপারটা করতে গেলে তোমার ভার্ব লাগবে, তারপর তোমার মনে করো কিছু শর্ট সেন্টেন্স লাগবে। বুঝতে পারছি? আস্তে 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 তুমি প্র্যাকটিস করো, তুমি পারবা। এটা টেন্সই বোঝো না, টেন্সের জিনিসটা কি এবার তুমি আসলে বুঝতে পারছো। টেন্স কিচ্ছু না, একটা ভার্ব সর্বোচ্চ 12টার সময় ব্যবহার হইতে পারে, মানে 12টা ভাবে ব্যবহার হইতে পারে। ওই যে 12টার সময়কে আসলে টেন্স বলে, শেষ। টেন্স নিয়ে আর কোনো আলোচনা লাগবে? ঠিক আছে। এরপর আবার আমরা করি কি, একটা উল্টো একটা কাজ করি। আমরা উল্টো একটা কাজ করি, প্রত্যেকটা টেন্স আমরা বাংলায় চিনিবার উপায় মুখস্থ করি, সংজ্ঞা মুখস্থ করি, ইংলিশ চেনার উপায়, একদম শর্টকাট কথা একটা। যে কোনো একটা কথা তুমি ধরো, আমি এই যে আমি বললাম, ধরো আমি এই কাজটি করেছি, বললাম আমি এই কাজটি করেছি, এই যে আমি কথাটা বললাম, মাথার মধ্যে নাও আমি এই কাজটি করেছি, এটা কি অতীতের বোঝায়, না বর্তমানের বোঝায়, না ভবিষ্যতের বোঝায়? আমি এই কাজটি করেছি, এটা বর্তমানের বোঝায়, এটা অতীতের কিছু না, এটা ভবিষ্যতের কিছু না। আমি এই কাজটি করেছি, বাস এটা কিসের বোঝায়? বর্তমানের বোঝায়। তা পাইলাম বর্তমান। এরপর আমি এই কাজটি করেছি মানে কমপ্লিট, এটা কি কমপ্লিট অবস্থা বোঝায়, না চলমান অবস্থা বোঝায়, না একটা লং টাইম বোঝায়? একটা কমপ্লিট অবস্থা বোঝায়। তাহলে কমপ্লিট হইলেই কি পারফেক্ট, কমপ্লিট হইলেই কি পারফেক্ট। তাহলে কি, তাহলে যেহেতু আমি আগে বললে আসছি এটা প্রেজেন্ট, তার মানে প্রেজেন্ট পারফেক্ট, শেষ। আমার বাংলা সিনেমার উপর কোনো পড়ার দরকার আছে? আমি যদি বলি আমি এই কাজটি করেছিলাম, এখন বলো এটা কি ভবিষ্যতে বুঝি, না বর্তমানে, না অতীত? অতীতের বোঝায়। আমি এই কাজটা করেছিলাম, অতীতের বোঝায়, বাস পাইলাম অতীত। তার মানে তো পাস্ট। এখন অবস্থা কি, এটা কি চলমান অবস্থা? করেছিলাম, এটা কি চলমান অবস্থা বুঝায়? আমি তো বলি না করতেছিলাম, করতেছিলাম হইলে চলমান, এটা তো চলমান। যদি চলমান না হয়, যদি কমপ্লিট না হয়, যদি একটা লং টাইম না হয়, যেমন আমি যদি বলি আমি এই স্কুলে 5 বছর যাবত পড়তেছিলাম, এখন দেখো তুমি 5 বছর ধরে পড়ছো, ওই 6-এ ভর্তি হয়েছো, আবার 10 অর্থাৎ মেট্রিক পাস করার পর তুমি ওখান থেকে গেছো, মাঝখানে একটা লং টাইম ছিল। এই রকমের লং টাইম যদি থাকে তাহলে আমরা কি বলি? এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা যদি ভবিষ্যতের হয় তাহলে মানে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানের হইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি অতীতের হয় তাহলে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি আমার কি আর বাংলা চেনার উপায় কি পড়া লাগতেছে? সংজ্ঞা আমার জানা দরকার নেই। বুঝতে পারছি? তাহলে এখন কি এই কতটুকু সময়ের ভিতরে, আমি কিন্তু কোনো এক্সাম্পলও দিলাম না এখানে, তাছাড়াই কিন্তু আসলে জিনিসটা বুঝতে পারছো। এখন এটা তুমি ব্যবহার করতে পারতে চাও, তা তোমার ভার্ব শিখতে হবে। নর্মালি 100 ভার্ব আছে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, এমন 100 ভার্ব তুমি শেখো। কিছু শর্ট সেন্টেন্স আছে, এরকম ধরো 50টা তুমি শেখো, তাহলে দেখো তুমি নর্মালি লিখতে পারতেছো। দেখা যেতেছে তুমি একটা প্যারাগ্রাফ লিখতেছো, 2টা জায়গায় তুমি বাজলা বা 3টে জায়গায় বাজলা, তখন মনে করো 2টা বা 3টা বা তুমি 5টা বাজলা, ওই 5টা ওয়ার্ড তুমি সার্চ দিয়ে দেখলা বা কারো কাছে জিজ্ঞাসা করলা, বাস। এরপর আবার আরেকটা জায়গায় 2টা বাজলা, করতে করতে একটা সময় ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এখন তুমি যাও তা তুমি কিছুই পারো না, তুমি মানে বানাইয়ে যে লাগবা, কেমনে লাগবা? টেন্স ক্লিয়ার, আমরা ভার্ব দেব, শর্ট সেন্টেন্স সবই আস্তে আস্তে দেবো, ক্লিয়ার? তার মানে টেন্স জিনিসটা কি আজকে বুঝছো?
লিখিত পরের ক্লাস হবে, যে আমরা কিছু জিনিস আছে আমাদের মুখস্থ করতে হবে, এটা পরের ক্লাস দেবো। আজকে শুধু টেন্স জিনিসটিকে আমরা এটা বুঝলাম। আসলে টেন্স বিষয়টাই হয়েছে একটা ভাব সর্বোচ্চ 12 বার ব্যবহার হইতে পারে। এই যে 12টার সময়কে বুঝাইছে, ক্লিয়ার? এইটাই হচ্ছে টেন্স। বুঝতে পারছি?